একটি উঁচু পাহাড়ে কিছু পক্ষীরাজ ঘোড়া বাস করত। সেখানে এক পক্ষীরাজ ঘোড়া ছিল সবচেয়ে ছোট। সব পক্ষীরাজগুলো কি সুন্দর করে পাহাড়ে উড়ে বেড়ায়, এদিক থেকে ওদিকে যায়। আমাকে শুধু মা উঠতে দেয় না। আমারও তো খুব শখ করে বাকি সব পক্ষীরাজের মতো উড়ে বেড়াতে, কিন্তু মা বলে আমার আরো বড় হতে হবে, তারপর নাকি উঠতে দেবে। আমিও তো অপেক্ষা করতে পারবো না। সব পক্ষীরাজ উড়ে বেড়ায়, আমিও উড়ে বেড়াবো। এখন মা নেই, আমি একা একা একটু উড়া শুরু করি। দেখি, আমি তো নিজেকে আর সামলাতে পারছি না, বাতাসের সাথে পেরে উঠছি না। মা, বাঁচাও আমাকে, আমি নিচেই পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। মা, কোথায় গেলে তুমি? আমি কোথায় চলে এলাম? কাউকে তো দেখতে পাচ্ছি না। মা, কোথায় তুমি? আমি তো আর নড়াচড়া করতে পারছি না। বউ, আমি যাচ্ছি কাঠ কাটতে। তুমি বাবুকে নিয়ে ঘরে থেকো, আর বাইরে বের হওয়ার দরকার নেই। বনে জন্তু জানোয়ার ঘুরে সব সময়। কদিন মাত্র ওর বয়স কেবল। এখন তোমাকে কোনো কাজে বের হতে হবে না। কাজ থেকে ফিরে এসে বাড়ির কাজ আমি করে দেব। ঠিক আছে, আমি বাবুকে নিয়ে ঘরেই থাকবো, কোথাও যাব না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বনের মধ্যে কোনো ছোট বাচ্চা কথা বলছে মনে হচ্ছে, কিন্তু এই গহীন বনে আমি আর আমার পরিবার ছাড়া তো কেউ থাকে না। তাহলে এখানে ছোট বাচ্চা আসবে কোথা থেকে? ওই তো কথা বলছে, গিয়ে দেখি তো একবার। মা, আমি কোথায় চলে এলাম? তুমি আমাকে নিয়ে যাও মা, আমি তো আর উঠে দাঁড়াতেই পারছি না। এখানে তো কোনো বাচ্চা নেই। এই তো দেখছি এক পক্ষীরাজের ছানা। অনেক আগে শুনেছিলাম বনের এই উঁচু পাহাড়ে নাকি পক্ষীরাজ ঘোরা থাকে। অনেকে নাকি তাদের উঠতেও দেখেছে, কিন্তু এসব কথায় কোনোদিন কান দেয়নি, বিশ্বাসও করিনি। আজ তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ও বিপদে পড়েছে। কাছে গিয়ে দেখি। কি হয়েছে তোমার? তুমি কে? দয়া করে আমাকে মেরো না, আমি কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না। আমি সবুজ, এই বনে কাঠ কাটি। আমি তোমাকে মারবো না। তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু আমার মা বলেছে মানুষেরা পক্ষীরাজদের পছন্দ করে না, তারা পক্ষীরাজদের মেরে ফেলে। তাই তো আমার মা কখনো আমাকে এই পাহাড় থেকে নিচে নামতে দেয়নি। তোমার মা তোমাকে ভয় দেখিয়েছে। আমি এমন কিছুই করব না। তোমার কি হয়েছে বলো আমাকে। আমি উঠতে গিয়ে পাহাড় থেকে এখানে পড়ে গেছি, অনেক ব্যথা পেয়েছি, নড়াচড়া করতে পারছি না। ঠিক আছে, তোমাকে আমার বাড়ি নিয়ে যাই, চলো। এটা আবার কেমন ঘোড়া নিয়ে এসেছো? এমন ঘোড়া তো কখনো দেখিনি। এটা পক্ষীরাজ ঘোড়া। বনের ওই পারে উঁচু পাহাড়ে থাকে ওরা। ও ঠিকভাবে উঠতে পারে না, উঠতে গিয়ে নিচে পড়ে ব্যথা পেয়েছে। ও সুস্থ হয়ে উঠতে শেখার আগ পর্যন্ত এখানেই থাকবে। এরপর ও যখন উঠতে শিখবে তখন চলে যাবে। ঠিক আছে। মমতা আর সবুজ পক্ষীরাজকেও তাদের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে। রানী, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি। তুমি প্রায়ই এই বেলকনিতে এসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো। কেন বলো তো? রাজপ্রাসাদে এত জিনিস থাকতে, এত জায়গা থাকতে, তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকো কেন? রাজপ্রাসাদে সবই আছে মহারাজ, কিন্তু জানি আমি সুখে থাকবো তা নেই। আমার এক সন্তান নেই, তাই কোনো কিছু ভালো লাগে না। আর যখন আমার একেবারেই বেশি খারাপ লাগে, তখন আমি বেলকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে নিজের মনের সব কথা বলি। তিনি যেন আমার মনের কষ্ট দূর করেন, সেই প্রার্থনা করি। রানী, আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মানুষ হলে তুমি। আমার বিশ্বাস, উপরওয়ালা তোমার নিরাশ করবেন না। তোমার প্রার্থনা তিনি ঠিক শুনবেন। তাই যেন হয় মহারাজ। দেখেছো মমতা, আমাদের পক্ষীরাজ কিন্তু এই কয়দিনে বেশ সুন্দর উঠতে শিখে গেছে। হ্যাঁ, আর কিছুদিন গেলে আরো উপরের দিকে উঠতে পারবে। এখন অতটা পারে না। বাতাসের সাথে পেরে উঠতে ওরা আরো একটু সময় লাগবে। হ্যাঁ, আরেকটু ওরা শিখলে আমি আমার মায়ের কাছে ওই উঁচু পাহাড়ে চলে যেতে পারবো। কিন্তু তোমাদের কথা খুব মনে পড়বে, মাঝে মাঝে তোমাদের কাছে উড়ে আসবো। ঠিক আছে, তাই এসো। হঠাৎ এমন ভয়ঙ্কর জ্বর শুরু